যেই বান্দা জুমার নামাজ পর্যন্ত আদায় করতে আসে না, ওই বান্দা রহমতের কারণে তারাবির নামাজে প্রথম কাতারে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জুমার নামাজও আমরা পড়ি না, অনেকে দেখা যায়, কিন্তু তারাবির নামাজে প্রথম কাতারে এসে দাঁড়ায় যায়। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাকের রহমত। বলে সুবহানাল্লাহ। নবীজির শানে দরুদ সালামে, নবীজির শানে মিলাদ কিয়ামে, ও মুসলিম দুশ্মনী কেন বুঝি না, দরুদ সালাম পড়া কোরআনের আদেশ, কোরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুল বাকারা 185 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, পবিত্র রমজানুল মুবারক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস হলো সেই মাস যাকে আমি নাজিল করেছি পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মাসে আমরা উপস্থিত হতে পেরেছি। সম্মানিত উপস্থিতি, যেই কোরআনের মধ্যে রয়েছে মানুষের জন্য সুস্পষ্ট হেদায়েতের পথ, সেই কোরআনের মধ্যে রয়েছে সুস্পষ্ট মীমাংসা। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে, পবিত্র মাহে রমজান পাবে, সেই ব্যক্তি যেন অবশ্যই এই পবিত্র মাহে রমজানে রোজা রাখে। বলে সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ মানা ফরজ। হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رمضان فتحت أبواب السماء وفتحت أبواب جهنم وسلسلت الشياطين وفي رواية أخرى فتحت أبواب رحمة। বলে সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মোবারক করেছেন, যখন রমজান মাস আগমন করে তখন আসমান সমূহের দরজাগুলি খুলে দেওয়া হয়। অপর আরেক বর্ণনা রয়েছে, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। শুধুই তাই নয়, এই বান্দারা যেন সুন্দরভাবে ইবাদত বন্দি করতে পারে, শয়তান যেন মানুষদেরকে ধোঁকা দিতে না পারে, গুমরাহের দিকে, খারাপের দিকে যেতে না পারে, এই কারণে শয়তানকে শিকলবন্দি করা হয়। বলে সুবহানাল্লাহ। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দী করে রেখেছেন। মুসলিম শরীফ, বুখারী শরীফ, মিশকাত শরীফ 173 পৃষ্ঠার হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজান শরীফ যখন আসে তখন সমস্ত রহমতের দরজাগুলি খুলে দেন এবং শয়তানকে শিকল বন্দী করে রাখেন, যেন মানুষদেরকে ওয়াসওয়াসা ধোঁকা দিতে যেন না পারে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পবিত্র মাহে রমজান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র মাহে রমজানকে এত সম্মানিত করেছেন যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। শুধু এতটুকুই ধারণা দেওয়ার জন্য বলা হয় যে এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের দিকে রাখলেন রহমত।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, পবিত্র মাহে রমজান 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 3 ভাগে বিভক্ত, তার মধ্যে সর্বপ্রথম ভাগ হচ্ছে রহমত, দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাত এবং সর্বশেষ হচ্ছে ইতকুম মিনান নার, শেষ ভাগ হচ্ছে নাজাতের 10 দিন। বলে সুবহানাল্লাহ। এই যে 3 ভাগে বিভক্ত করে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের 10 দিন দিলেন, কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন আমার রহমত ছাড়া বান্দা এক পাও আগাইতে পারে না। বলে সুবহানাল্লাহ। রহমত দেওয়ার কারণ হচ্ছে সর্বপ্রথম 10 দিন রহমত, আমি রহমত দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আমি আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত করে প্রেরণ করলাম। কবরের রহমত, কবরের রহমত, দুনিয়ার রহমত, জান্নাতের রহমত, হাশরের ময়দানের রহমত, মিজানের পাল্লায় রহমত, পুলসিরাতের রহমত, হাউজে কাউসার রহমত, যত জায়গায় যত রহমতের দরকার হবে সমস্ত রহমতের রহমত করে আপনাকে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবীর আপনার রহমত দ্বারা আমি সর্বপ্রথম রোজার প্রথম 10 দিন আমি খাস রহমত নাজিল করলাম, যার ফলে যেই বান্দা জুমার নামাজ পর্যন্ত আদায় করতে আসে না, ওই বান্দা রহমতের কারণে তারাবির নামাজে প্রথম কাতারে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জুমার নামাজও আমরা পড়ি না, অনেকে দেখা যায়, কিন্তু তারাবির নামাজে প্রথম কাতারে এসে দাঁড়ায় যায়। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ পাকের রহমত। বলে সুবহানাল্লাহ। আপনাকে আমাকে টেনেছে এই পবিত্র মাহে রমজানে। হাদিসের মধ্যে আসছে, বাইহাকি শরীফ শুআবুল ঈমান মিশকাত শরীফের 174 পৃষ্ঠার মধ্যে হাদিস কেন বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বছরের প্রথম থেকে রমজানের পূর্ব রমজান পর্যন্ত জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সম্মানার্থে জান্নাতকে সাজাই থাকে। সুবহানাল্লাহ। জান্নাতকে সাজাই কি জন্য? রমজানের সম্মানে। রমজানের সম্মানে জান্নাতকে সুসজ্জিত করা হয়। তিনি বলেন, যখন রমজানের প্রথম দিন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশে নিচে জান্নাতের পাতায় পাতায় বেহেশতে হুরদের উপর দিয়া জান্নাতের রহমত বাতাস প্রবাহিত হয়। যখন এই বাতাস প্রবাহিত হয় তখন ওই হুরেরা প্রার্থনা করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, ওগো রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, আপনি আমাদের স্বামীদেরকে অর্থাৎ রোজাদারকে, বলে সুবহানাল্লাহ, যারা রোজাদার ওই সমস্ত রোজাদেরকে আমাদেরকে দান করুন, যাদেরকে দেখে আমার চক্ষু দুটা শীতল হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে রোজাদারদের পাওয়ার জন্য জান্নাতের হুরেরা পর্যন্ত ব্যাকুল হয়ে আছে। বলে সুবহানাল্লাহ। সেই রোজা কি আমরা রাখতে পারি? মনে তো হয় না। যেই রোজা রাখলে জান্নাত পাওয়া যাবে, যে রোজাদারদের জন্য হুর গিলমান পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করে, সেই রোজা তো আমি রাখতে পারলাম না, রাখার চেষ্টাও করলাম না। রোজাদারের প্রকার রয়েছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার ব্যক্তি রয়েছে। একজন হচ্ছে সর্বপ্রথম রোজা হচ্ছে সাধারণ ব্যক্তির। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে আমি দেখলাম, এখানে রয়েছে কিতাব, রোজাদারের স্তর রয়েছে 3টা বাবা। প্রথম স্তর সাধারণ মানুষ, দ্বিতীয় স্তর হচ্ছে সুফিবাদী যারা, হক্কানি আলেম যারা, তিনাদের রোজা। সাধারণ মানুষের রোজা আর হক্কানি আলেমের রোজার মধ্যে অনেক ব্যবধান রয়েছে। সম্মানিত উপস্থিতি,